নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি, নন ফ্রাইড পটাটো রোল। চলুন শুরু করা যাক রেসিপিটা। আমি এখানে আলুটা ছাড়িয়ে নেব। একটা আলু নিয়েছি একটু বড় দেখে। বাঙালিরা আলু প্রিয় হয় আজকে, তাই এই আলু দিয়েই একটা সুন্দর রেসিপি তৈরি করব আপনাদের জন্য। খুব সহজ এবং খুব সুস্বাদু। আপনারাও বাড়িতে এটা, যারা ডায়েট করছেন তারাও খেতে পারেন, যারা একটু তেল ঝাল কম মশলা খান তারাও খেতে পারেন। এবার আলুটাকে পাতলা পাতলা করে কেটে নেব, তাহলে আমার সেদ্ধ করতে বেশি টাইম লাগবে না। এবার এই কড়াইতে আমি জল দিয়ে দেব। আমি আলুগুলো ধুয়ে নিয়েছি, দিয়ে দেব। এখানে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো এবার একটু সেদ্ধ করে নেব। এবার এখানে আমি কিছুটা পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। এবার এখানে আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। আপনারা চাইলে এটা একটু উষ্ণ গরম জল দিয়েও মাখতে পারেন। আমি এটা নর্মাল জল দিয়েই মাখছি। আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আটাটা একটু ভালো করে একটু মাখলে রুটিটা খুব সুন্দর ফোলে আর নরম হয়। আপনারা এইরকম ভালো করে ডলে ডলে মাখবেন, দেখবেন রুটিটা খুব সুন্দর সফট হবে। আটাটা মাখা হয়ে গেছে আটাটা। এবার এখান থেকে রুটির লেচি করে নেব। আমি এরকম সাইজের করছি লেচিগুলো। আমি এখানে লেচিগুলো করে নিয়েছি। এবার রুটিটা করে নেব। তার আগে দেখে নেব আলুটা সেদ্ধ হলো কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এটা আমি বন্ধ করে দেব। এবার আলুগুলো একটা পাত্রে তুলে নেব। আমি এবার শুকনো কড়াইতেই কসুরি মেথি পাতা একটু গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার এই কড়াইতে এটা রেখে দেব। এবার আমি রুটিটা বেলে নেব। যতটা পাতলা করতে পারবেন ততটাই ভালো লাগবে। আমি এই যে বোঝাই যাচ্ছে কতটা পাতলা করেছি।
রুটিটা তাওয়ায় দিয়ে দিয়েছি, এবার এটা করে নেব। আপনারা চাইলে ডাইরেক্ট আগুনও সেঁকতে পারেন, আমার কাছে এটাই ভালো সুবিধা হয় আর এখানেই ভালো ফোলে, তাই আমি আর ডাইরেক্ট আগুনে সেঁকি না। আমি এমন একটা বলে নিয়ে নিয়েছি, এবার কাঁটা চামচ দিয়ে যতটা ভাঙবে ততটাই আলুগুলো ভেঙে, এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দেব স্বাদ মতো একদম 1/4 চিনি। এবার দেবো এখানে 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, আর যে কসুরি মেথিটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো 1 চামচ। আপনারা এখানে ড্রাই কারি পাতা বা ধনে পাতা কুচিও দিতে পারেন। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ মতো ম্যাগি মশলা, আর দেব 1 চামচ পেঁয়াজ কুচি। এবার দেব এখানে 5-6 ফোঁটা মতো লেবুর রস, আর দেব 1/4 সয়া সস। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আপনারা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন এই রেসিপিটা, দেখবেন বাচ্চারা খুব ভালো খাবে, আপনারা বড়রাও খাবেন, খুব ভালো লাগে। এটা এইরকমই মাখানো থাকবে, আর বেশি মাখাবো না। এবার এখানে আমি রুটি নিয়ে নিচ্ছি, চামচে করে দিয়ে দেব। এবার এখানে আবার কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর দিয়ে দেব একটু টমেটো সস। এবার এটা এরকম ভাবে মুড়িয়ে নেব। আমি এই রকম কতগুলো করে নিই, তারপরে আপনাদের সাথে দেখাচ্ছি। চাইলে আপনারা এটা কেটেও দেখাতে পারেন। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর লাগছে। এই দেখুন, কেটে ছোট ছোট করে বাচ্চাদের টিফিনে আপনারা দিয়ে দিতে পারেন। গরম গরম আবার একটু তাওয়ায় সেঁকে নিতে পারেন, না সেঁকলেও চলবে। আমার এটা রেডি, আমি এটা সার্ভ করে দিয়েছি। আপনারাও গরম গরম তৈরি করুন আর সবাই মিলে খান, দেখুন খুব ভালো লাগবে খেতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ।
আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এই রেসিপিটা, বা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন।